সুস্থতার সাথে দীর্ঘমেয়াদী হায়াত দারাজ করে দাও। ইসলামের মাধ্যমে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে অপূর্ণতা আছে একাডেমিক সহ সকল সেক্টরে আল্লাহ তাআলা স্যারের নেতৃত্বে যাতে উন্নতি হতে পারে তুমি কবুল করে নাও। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم ما كان মুসলমানদের সকল ধরনের অধিকার আদায় তারা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সম্মানিত আজকে এবং আমরা আমাদের মুসলিম সমাজকে আমরা ফিরে আনার জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা ইসলামকে যথাযথভাবে নিজেদের মাঝে প্র্যাকটিস করতে পারি, তাহলে আমার বিশ্বাস আজকে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা যেটা করেছি গতকাল আজকে ফজরের নামাজ একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ভবনের সামনে একত্রে জামাত আদায় করেছি। বুয়েটে একত্রে ফজরের নামাজ সবাই বুয়েট ক্যাম্পাসের সামনে আদায় করেছি। আমরা চাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে মুসলমানদের যে প্রকৃত আইডেন্টিটি, এই আইডেন্টিটি প্রতিটি শিক্ষার্থী শুধুমাত্র জুমার নামাজে নয়, আমার বিশ্বাস গত ৭৪ বছরে বাংলাদেশ যা দিতে পারে নাই, আগামী ১০ বছরে বাংলাদেশ তার চেয়ে বেশি দিতে পারবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হুজুর দল পরিচালনা করবেন। আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য দল, আমরা শুধুমাত্র আজকে যারা বিজয় অর্জন করছে এদের জন্য, ইসলামের যারা ষড়যন্ত্রকারী আছে এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমরা যেন ইসলাম প্রতিটা বেঁচে থাকতে পারি, তাদের উদ্দেশ্যে আমাদের দোয়া। আল্লাহ তৌফিক দান করুন। আমি এই পর্যায়ে দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি। আমাদের ফরজ নামাজ এবং সুন্নাত আদায় শেষে আমরা একটি দোয়া পুরো সময় একত্রিত করে দিয়েছি। এই জন্য তাহলে আমাদের শুকর আদায় করে শুকর করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান কিরাম, আজকে সকাল 10টার দিকে অফিসিয়ালি ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ফলাফল ঘোষণা করা হয়েছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছর ধরে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল এই ভূখণ্ডে মুসলমানদের শিক্ষা এবং ইসলামের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। মুসলমানদের শিক্ষা ব্যবস্থায় একটি অভূতপূর্ব পরিবর্তন সাধন করা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সময়ে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার কার্যক্রম শুরু হয়, তৎকালীন সময়ে কলকাতার হিন্দুত্ববাদী একটি শক্তি তখন বিরোধিতা, এবং সেই বিরোধিতা হিন্দুত্ব
যুদ্ধবাদ কিছু নিরাপদ করে আর তারা মুসলমানদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এটা কখনোই তারা